আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আজকে হচ্ছে আমরা একটা উৎপাদকে বিশ্লেষণ করব। আহ, খুবই ইম্পর্টেন্ট একটা উৎপাদকে বিশ্লেষণ। তোমরা যারা নবম দশম শ্রেণী আছো তাদের জন্য এটা তো খুবই ইম্পর্টেন্ট। হায়ার ম্যাথের স্পেশালি বেসিক্যালি হায়ার ম্যাথের থেকে ম্যাথটা আমি নিছি, যেটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। এটাকে হচ্ছে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, ঠিক আছে? তো উৎপাদকে বিশ্লেষণ করতেছি। এই যে প্রথম দুইটা টার্ম আছে, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটার একটা ফর্মুলা আছে, আমরা পড়ছিলাম এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি। এখানে জাস্ট এ আর বি এর জায়গায় এক্স আর ওয়াই আছে, তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই যে এতটুকুর পরিবর্তে জাস্ট আমি এই ফর্মুলাটা ফালাইলাম, ঠিক আছে? এরপরে বাকি যা আছে সেটা হচ্ছে লিখে দিব। এটাতে আমি কোনো চেঞ্জ করিনি, যা আছে তা লিখে দিলাম, -3xyz, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে এটা একটা কিউবের টার্ম, এই যে এটা একটা কিউবের টার্ম, তাহলে এই দুটাকে হচ্ছে আমি পাশাপাশি লিখি একটু। তাহলে এ প্লাস মানে এক্স প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, তারপরে এই টার্মটা আর এই টার্মটা হচ্ছে লিখে দিব আর কি। আমি জাস্ট একটু সাজাই লিখলাম আর কিচ্ছু না আর কি, ফরমেশন করে লিখলাম 3xy এক্স প্লাস ওয়াই মাইনাস 3xyz, ঠিক আছে? আমি জাস্ট একটু সাজায় লিখছি, কিউবের টার্মগুলো একত্রে লিখলাম আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই যে এই কিউব আর এই কিউব, এই পুরাটাকে ধরবো হচ্ছে এ আর এটাকে ধরবো হচ্ছে বি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ফালাবো, ঠিক আছে? এখানে এ কিউব প্লাস বি কিউবের একটা ফর্মুলা ফালাবো, সেটা হচ্ছে এটা। এ কিউব প্লাস বি কিউবের যে ফর্মুলা ফালাবো সেটা হচ্ছে এটা, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা হচ্ছে আমি এখানে ফালাবো, ঠিক আছে? উপরে যে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা ফালাইছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এখানে যেটা ফালাবো সেটা আলাদা, কিন্তু এ কিউব প্লাস বি কিউব দুইটাই কিন্তু এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, ঠিক আছে? তো ম্যাথ করার সুবিধার্থে আমাকে হচ্ছে এই ফর্মুলাটা এখন এখানে ফালাইতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই, এই পুরাটাকে হচ্ছে আমি কি ধরতেছি এখন, এই পুরাটাকে হচ্ছে আমি এ ধরতেছি আর জেডটাকে হচ্ছে বি ধরতেছি, তাহলে হচ্ছে এই যে এ প্লাস বি, তাহলে হচ্ছে আমরা লিখবো এক্স প্লাস ওয়াই, এটা এ লিখলাম, বি হচ্ছে আমাদের জেড। তারপর হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই হচ্ছে আমাদের এ, বি হচ্ছে আমাদের জেড প্লাস জেড স্কোয়ার, জেড স্কোয়ার। এটা হচ্ছে আমি কি করলাম ভাইয়া, ফর্মুলাটা মুছে দিই, ফর্মুলা ফালাইছি আর কি, ঠিক আছে? ফর্মুলা ফালাইছি, কার ফর্মুলা? এই যে এই দুইটা টার্মের হচ্ছে ফর্মুলা হচ্ছে আমি ফালাইছি, ঠিক আছে? এই দুইটা টার্মের ফর্মুলা হচ্ছে আমি ফালাইছি। আচ্ছা, এটা কিন্তু প্লাস ছিল, মুছে গেছে মাত্র। আচ্ছা, এখন এই দুইটার পরিবর্তে হচ্ছে আমি লিখছি ভাই এই জিনিসটা, তাহলে এই যে এই দুইটা টার্ম বাকি রয়ে গেছে না, এই দুইটা টার্ম থেকে যদি একটু খেয়াল করো, দেখো কি কমন যায়। এই দুইটা টার্ম থেকে দেখো এই যে 3xy, এই যে 3xy কমন যায়, তাহলে আমি লিখতেই পারি যে -3xy কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে হচ্ছে এই যে x প্লাস ওয়াই, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, এই যে মাইনাস কমন নিয়ে নিছি, দ্যাটস ওয়াই প্লাস, এখানে 3xy চলে গেলে থাকতেছে জেড, জেড। জাস্ট এই দুইটা টার্ম হচ্ছে কি নিছি আমি, কমন নিছি। বোঝা গেছে জিনিস দুইটা, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলো একটু মুছে দিই বোঝানোর সুবিধার্থে, আমি জাস্ট দাগগুলা দিছিলাম আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন এখন যেটা করব, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাই রাখলাম। এখানে হচ্ছে আমি আবার ফর্মুলা ফালাইতে পারি, কি সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে এই জেড দ্বারা একবার এক্স এর গুণ, এই জেড দ্বারা একবার ওয়াই এর গুণ হবে, তাহলে মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই জেড, আর এই জেড স্কোয়ার, ঠিক আছে? আর এই পাশে যা আছে সেটা লিখে দিলাম, -3xy এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এতটুকু হোপফুলি বুঝাইতে পারছি আমি, ঠিক আছে? আচ্ছা, এখন আসি, দেখো এই দুইটা টার্ম থেকে কি কমন যায়। এই পুরাটা কিন্তু এখন একটা টার্ম, এই পুরাটা একটা টার্ম, আর এই মাইনাসের পরে একটা টার্ম, তাহলে এখান থেকে দেখো এক্স প্লাস ওয়াই, আর এখান থেকে এক্স প্লাস ওয়াই কি যাচ্ছে, কমন যাচ্ছে, তাহলে আমি লিখতেই পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিয়ে নিলাম। তারপর হচ্ছে এই জিনিসটা,
তাহলে হচ্ছে আমি এক্স স্কোয়ার গুলো হচ্ছে একটু সাজায় লিখি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপরে 2xy 2xy মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই জেড, এই পুরাটা লিখলাম। আর এখান থেকে এটা কমন গেছে, তাহলে বাকি আছে হচ্ছে মাইনাস 3xy। আচ্ছা, এতটুকু হোপফুলি বুঝাইতে পারছি আমি, এতটুকু হোপফুলি আমি বুঝাইতে পারছি। এখন দেখো, তার জায়গা নাই। এখন একটু যদি খেয়াল করো, এই যে 2xy আর এখানে আছে কত, মাইনাস 3xy, তাহলে কাটাকাটি করলে কি থাকতেছে, মাইনাস xy। মাইনাস xy না, তাহলে আমি এটা কি করতে পারি, 3টা মুছে দিই, আর এই পুরো টার্মটা হচ্ছে মুছে দিই, তাহলে তো হয়ে গেল। বুঝাইতে পারছি আমি কি করছি? তাহলে জিনিসটা হবে হচ্ছে কি এরকম, যে মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, একটু সাজায় লিখি আর কি। জাস্ট ওইখানে বিয়োগটা হয়েছে, এই জন্য আমি আরেকটা লাইন লিখলাম না আর কি, নতুন করে আর কি, ঠিক আছে। তাহলে মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটাই হচ্ছিল কি আমাদের অ্যান্সারটা, ঠিক আছে। মানে কমন নেওয়ার পরে শুধুমাত্র একটা যোগ বিয়োগ বা যোগ বিয়োগ হয়েছে, সেটা হচ্ছে আমি আর এক্সট্রা করে একটা লাইন লিখিনি। এই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, খুবই ইম্পর্টেন্ট জিনিসটা, হোপফুলি বুঝাইতে পারছি। তারপর যদি কারো সমস্যা থাকে আমাকে কমেন্ট করতে পারো বা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তোমাদেরকে হোপফুলি আবার বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।